সিন্ডিকেট, সিন্ডিকেট, সিন্ডিকেট। তুমি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকো আর তুমি যদি স্পোর্টস লাভার হয়ে থাকো বা কোনো ধরনের স্পোর্টস এর সাথে জড়িত থাকো, তাহলে তুমি এই ওয়ার্ডটার সাথে একেবারে ছোটবেলা থেকেই ওতপ্রোত ভাবে পরিচিত। বাংলাদেশ ফুটবলও সেরকম একটা সিন্ডিকেটের আখড়া বললেই চলে। আর যার সাথে শুধু ম্যানেজমেন্ট না, তার সাথে জড়িত আছে বাংলাদেশ দলের প্লেয়াররাও। দেখো, এই সিন্ডিকেট ওয়ার্ডের সাথে যে এর আগেও অনেকবার তপু বর্মনের নামটা উল্লেখ করা ছিল, বা তার সিন্ডিকেটের নাম আসলেই তার যে নামটা উপরের সারিতে চলে আসতো, সেটা কিন্তু অনেক আগে থেকেই। প্রবাসী প্লেয়ারদের স্লেজিং থেকে শুরু করে তাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করা, আরো বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তপু। আর আজকে সেই রকমই একটা প্রমাণ দিতে চলেছি যে তপু মাঠের মধ্যেও যে সিন্ডিকেটের মূল আখড়া, সেটা তোমাদের আজকে দেখাতে চলেছি। দেখো, বাংলাদেশ ভার্সেস নেপালের ম্যাচের কিছু অংশ দেখো। এই পুরো ক্লিপটায় তপু বর্মন প্রায় 4 বারের মতো বল টাচ করছে। একবার দেখো, লেফট উইং পুরা ফাঁকা হওয়া সত্ত্বেও ও হচ্ছে গিয়া লেফটে আর খেলবে না, ও হচ্ছে বারবার বলগুলো হচ্ছে রাইট সাইডে খেলতেছে। এই 2বার বল টাচ করে ফেলছে অলরেডি। লেফট উইং এখনো পুরা খালি। ও হচ্ছে টনি ক্রুজ হবে, ও বল দিছে, লং বল দিয়া দিছে রাইট উইং এ, তবু হচ্ছে লেফট উইং এ খেলার সুযোগ সে পায় নাই। 2বার অলরেডি বল টাচ করে ফেলছে। এই যে আরেকবার টাচ করছে। এখনো কিন্তু দেখতেছো পুরা লেফট উইং পুরা ফাঁকা। বলটা যদি ওইদিকে দিত, তাইলে ওইখানে একটা কাউন্টার অ্যাটাক না হইলেও ওইখানে একটা সুন্দর একটা চান্স ক্রিয়েটের সম্ভাবনা থাকতো। তারপর হচ্ছে লেফট সাইডে খেললো না, যে কয়বার বল পাইছে সববারই হচ্ছে রাইট সাইডে বল খেলছে। এই আরেকবার দেখো, এখন তোমরা বলতে পারো যে ও হচ্ছে লেফট সাইডে খেলতে পারে না, বা ওর বাম পায়ে শুট নাই, পাসিং নাই। ওর যদি বাম পায়ে পাসিং না থাকে, তাইলে ওর এই জাতীয় দলে চান্স দিছে কিনা সেইটা দেখা উচিত। ও খেলবে পাড়াগায় খেপ খেললে বেড়াইবে, ওরা জাতীয় দলে চান্স দিছে কে? তো কি আর বলার, যতদিন না পর্যন্ত এই সিন্ডিকেট বন্ধ করা যাবে ততদিন পর্যন্ত মনে হইতাছে না যে বাংলাদেশের ফুটবলের আরো কোনো উন্নতি হবে।